আমাদের আজকের টপিক গ্রাফ। গ্রাফ গ্রাফ জিনিসটা কি? গ্রাফ হচ্ছে কম্বিনেশন অফ ভার্টেক্স এন্ড এজেস। অর্থাৎ সিম্পল ভাষায় বলতে গেলে গ্রাফ হচ্ছে জাস্ট কম্বিনেশন অফ ভার্টিসেস অ্যান্ড এজেস। এখন ভার্টেক্স কি আর এজ কি? যেমন আমরা লিঙ্ক লিস্টের সময় নিজেরাই কি কিছু নোড ক্রিয়েট করতাম না? কিছু নোড ক্রিয়েট করতাম আর কিছু লিঙ্কগুলোকে অ্যাড করে দিতাম। ঠিক তেমনি আমরা মানে এই জিনিসগুলো আসলে কাস্টম ডেটা টাইপ, অর্থাৎ আমরা নিজেরাই এই জিনিসগুলো ভার্টেক্স এজ এগুলো আমরা নিজেরাই ক্রিয়েট করব। লিঙ্ক লিস্টে যেমন এই যে লিঙ্ক লিস্ট গুলো কেমন ছিল, অনেকটা এমন তাই না, যেখানে আমরা ধরে নিতাম যে এটা হচ্ছে নোড আর এটা হচ্ছে লিঙ্ক গুলা। আর গ্রাফের ক্ষেত্রে আমরা এই জিনিসটাকে বলবো ভার্টেক্স, ওই নোডগুলোকে আমরা বলবো ভার্টেক্স, আর এই লিঙ্কগুলোকে আমরা বলবো এজ। তাহলে গ্রাফ কি? গ্রাফ হচ্ছে কম্বিনেশন অফ ভার্টেক্স এন্ড এজেস। অর্থাৎ আমার ধরলাম যদি আমি একটা গ্রাফ চিন্তা করি, এটাকে তো আমরা স্কোয়ার এইভাবেও লিখতে পারি বা রাউন্ডেড শেপেও লিখতে পারি। তাহলে ধরলাম আমার এরকম একটা, যদি গ্রাফের কথা চিন্তা করি, ধরলাম এটা একটা গ্রাফ। তাহলে গ্রাফটা কি? গ্রাফটা হচ্ছে কম্বিনেশন অফ, দেখো মানে ডিফারেন্ট কম্বিনেশন অফ ভার্টেক্স, মানে ভার্টিসেস, অনেকগুলো ভার্টিসেস আছে, অনেকগুলো এজেস আছে। এটা হচ্ছে একটা গ্রাফ। এখন মানে গ্রাফের আসলে মানে আমরা যদি গ্রাফটাকে যদি আমরা মানে গ্রাফ আসলে বিভিন্ন রকমের গ্রাফ হয়। যেমন আমরা যদি এটাকে ডিরেকশনাল গ্রাফ চিন্তা করি, যদি ডিরেকশনাল গ্রাফ চিন্তা করি তাহলে এটাকে আমরা রিপ্রেজেন্ট করি হচ্ছে পেয়ার আকারে। অর্থাৎ ধরলাম এটা যদি আমি লিখি এ বি সি ডি ই। এখন আমি যদি এখানে মানে যেমন এখানে এটা একটা এজ, এ থেকে বি, এই যে একটা এজ, এই জিনিসটাকে আমরা পেয়ারে লিখি আসলে এইভাবে এ কমা বি। এই জিনিসটা কিন্তু মানে এই অর্ডারটা কিন্তু ইম্পর্টেন্ট, অর্থাৎ প্রথমে কে আছে আর পরে কে আছে। ফার্স্টে ফার্স্টে যাকে লিখি সে হচ্ছে সোর্স, আর পরে যাকে লিখি সে হচ্ছে ডেস্টিনেশন। সে হচ্ছে ডেস্টিনেশন। তাহলে আমাদের এই যে আমরা আসলে গ্রাফগুলোকে বা এজ গুলোকে রিপ্রেজেন্ট করি হচ্ছে পেয়ার আকারে। আর এই পেয়ার গুলোতে অর্ডারটা ইম্পর্টেন্ট। অর্থাৎ ফার্স্টে আমরা যেটাকে লিখি সেটা হচ্ছে সোর্স, আর পরে আমরা যেটাকে লিখি সেটা হচ্ছে ডেস্টিনেশন। যেমন আমি যদি এই লিঙ্কটার কথা চিন্তা করি তাহলে এই লিঙ্কটা কিন্তু আমি বি সি লিখতে পারবো না। যেমন এই যে এই লিঙ্কটার কথা আমি যদি চিন্তা করি এটা কিন্তু আমি বি কমা সি লিখতে পারবো না। কারণ বি কমা সি মানে হচ্ছে বি থেকে এর দিকে, সোর্সটা বি আর ডেস্টিনেশনটা সি। তাই এটাকে আমার লিখতে হবে, এই এই যে এই লিঙ্কটা যদি আমি চিন্তা করি তাহলে এটা আমাকে লিখতে হবে সি থেকে বি। অর্থাৎ আমাদের এখানে অর্ডারটা ম্যাটার করতেছে। আসলে আমাদের অনেক রকমের গ্রাফ আছে, যেমন হচ্ছে আমরা কয়েক রকমের গ্রাফ সম্পর্কে এখন দেখব। ফার্স্ট আমরা দেখি ডিরেক্টেড ভার্সেস আনডিরেক্টেড গ্রাফ কি। ডিরেক্টেড, ফার্স্টে আমরা দেখব ডিরেক্টেড ভার্সেস আনডিরেক্টেড গ্রাফ। আনডিরেক্টেড গ্রাফ, ঠিক আছে। তাহলে এই যে ডিরেক্টেড ভার্সেস আনডিরেক্টেড, মানে ডিরেক্টেড গ্রাফ কি আর আনডিরেক্টেড গ্রাফ কি। ধরলাম ধরলাম আমি একটা সিম্পল ছোট্ট গ্রাফ ক্রিয়েট করি। ধরলাম
ধরলাম এটা আমার একটা গ্রাফ, এই গ্রাফে ভ্যালুগুলো ধরলাম এ, বি, সি, ডি, ই। এখন এখানে কিন্তু আমি কোনো ডিরেকশন দিয়ে দিই নাই, অর্থাৎ কোনখান থেকে কোনখানে যাবে এটা আমি এখানে ডিরেকশন দিয়ে দিই নাই। আমি যদি কোনো ডিরেকশন দিয়ে দিই, ধরলাম এ থেকে বিতে যাওয়া যায়, বি থেকে সিতে যাওয়া যায়, এ থেকে ইতেও যাওয়া যায়, আর ধরলাম এ থেকে এটা মানে ই থেকে ডিতে যাওয়া যায়, ডি থেকে সিতে যাওয়া যায়। এই যে আমি যে ডিরেকশন গুলো দিয়ে দিলাম, এই যে আমি যে ডিরেকশন গুলো দিয়ে দিলাম, এই গ্রাফটাকে বলা হয় ডিরেক্টেড গ্রাফ। এই গ্রাফটাকে বলা হয় ডিরেক্টেড গ্রাফ, অর্থাৎ ওর ডিরেকশন আছে, কোনখান থেকে কোথায় যাবে, সরি এখানে হচ্ছে, কোনখান থেকে কোনখানে যাবে সেই ডিরেকশনটা ওর দেয়া আছে। এটাকে আমরা বলি ডিরেক্টেড গ্রাফ। আর এই সেম জিনিসটাই যদি আমি আরেকটা ক্রিয়েট করি এখানে, এরকম ধরলাম এমন, 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 এখানে আমি কোনো ডিরেকশন দিচ্ছি না। এ, বি, সরি সেমটাই আমি লিখি এখানে, বি, সি, ডি, ই। তাহলে এই যে এখানে আমি কোনো ডিরেক্ট মানে এখানে আমি ডিরেকশন দিয়ে দিচ্ছি, তাই এটা হচ্ছে ডিরেক্টেড গ্রাফ। আর এখানে আমি কোনো ডিরেকশন দিয়ে দিচ্ছি না, তাই এটা হচ্ছে আনডিরেক্টেড গ্রাফ। একটা আনডিরেক্টেড গ্রাফ মানে এই যে আমরা যে এই চিহ্নটা লিখতেছি, এই চিহ্নটা মানে আসলে বোথ ডিরেকশন, অর্থাৎ এ থেকে বিতে যাওয়া যায়, বি থেকে এতে যাওয়া যায়। এই যে যখন আমরা ডিরেকশন দিয়ে দেই না, তার মানে মূলত আমরা দুই দিকেই যেতে পারি। এই জিনিসটাকে বলা হয় আনডিরেক্টেড গ্রাফ। আনডিরেক্টেড, সরি, আনডিরেক্টেড গ্রাফ। আচ্ছা, এখন ডিরেক্টেড গ্রাফে কিন্তু আমি যখন এজ গুলাকে কনসিডার করব, তখন আমাকে কিন্তু সবগুলো মানে অর্ডারটা খুবই ইম্পর্টেন্ট। তাই এটাকে আমাদের বলা হয়, এই ডিরেক্টেড গ্রাফটাকে আমাদের মানে আমরা বলতে পারি অর্ডার্ড গ্রাফ। অর্ডার্ড গ্রাফ, অর্থাৎ ওর ডিরেকশন গুলো যেমন এ থেকে বি, বা বি থেকে সি, ডি থেকে সি, ই থেকে সি, বা এ থেকে ই, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। আর আনডিরেক্টেড গ্রাফের বেলায় আমাদের কিন্তু ওই অর্ডারটা ম্যাটার করতেছে না। অর্থাৎ আমি যদি মানে এ থেকে বি বা বি থেকে এ দুইটাই কিন্তু হয়, তাই আমার এই জিনিসটাকে বলা হয় আনঅর্ডার্ড গ্রাফ। আনঅর্ডার্ড গ্রাফ। যেমন এখানে যদি আমি কয়েকটা এক্সাম্পল দেখি, যেমন এ থেকে বি এই লিঙ্কটা, বা বি থেকে সি এই লিঙ্কটা যদি চিন্তা করি, তাহলে এটা কিন্তু আমার লিখতে হবে বি কমা সি। আর এইখানে যদি আমরা বি থেকে সিটা চিন্তা করি, তাহলে মানে এটা তো বি থেকে সি না, তার মানে এটাকে আমরা লিখবো বি কমা সি, আবার লিখবো সি কমা বি। অর্থাৎ বি থেকে সিতেও আসা যায়, আবার সি থেকে বিতেও আসা যায়, কারণ ফার্স্টটা সোর্স, সেকেন্ডটা ডেস্টিনেশন। তাহলে এটা হচ্ছে অর্ডার গ্রাফ বা আনঅর্ডার গ্রাফ কি, এটাও আমরা দেখলাম। এখন এখানে কিছু থিওরেম আছে, মানে এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে ডিগ্রি অফ ভার্টিসেস, মানে প্রত্যেকটা ভার্টিসেসের ডিগ্রি জিনিসটা কি। যেমন এর ডিগ্রি কি, মানে ডিগ্রি অফ ভার্টিসেস বলতে আমরা বুঝি যে মানে ওই ওই ভার্টিসেসটাতে কতগুলা এজ আসতেছে আর কতগুলা এজ বের হচ্ছে, মানে কতগুলো লিংক বের হচ্ছে আর কতগুলো লিংক ভিতর দিকে আসতেছে, এটাকে আমরা বলি ডিগ্রি অফ ভার্টিসেস। আমি একটু ছোট করে নেই, তাহলে সেম পেজে আমি দেখতে পারবো। তাহলে এখানে ডিগ্রি অফ ভার্টিসেসটা কি হবে, ইন ডিগ্রি অ্যান্ড আউট ডিগ্রি। অর্থাৎ আমার এই যে ডিরেক্টেড গ্রাফে কি হয়, কিছু ইন ডিগ্রিও থাকে, কিছু আউট ডিগ্রিও থাকে।
যেমন এতে কিছু আসতেও পারে যেতেও পারবে, যদিও আমার এক্সাম্পলটাতে নাই, কিন্তু আসতেও পারবে বের যেমন যদি আমি ভার্টেক্সটার কথা চিন্তা করি তাহলে এখানে একটা লিঙ্ক আসতেছে, একটা লিঙ্ক বের হচ্ছে। তার মানে কি 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 হতে পারে ডিগ্রি অফ ভার্টিসেস গুলা? একটা হচ্ছে ইন ডিগ্রি, আর হচ্ছে আরেকটা হচ্ছে আউট ডিগ্রি। আউট ডিগ্রি অর্থাৎ আমার আসতেও পারে আবার বেরো হতে পারে। আর যদি আমি আনঅর্ডার্ড বা আনডিরেক্টেড গ্রাফের কথা চিন্তা করি তাহলে এখানে ডিগ্রি অফ ভার্টিসেস বলতে আসলে মানে আসতেছে বা বের হচ্ছে এমন তো কিছু নাই। তার মানে এখানে জাস্ট নাম্বার অফ ডিগ্রিজটা, অর্থাৎ ডিগ্রি অফ ভার্টিসেস যদি আমি চিন্তা করি তাহলে এখানে কিন্তু জাস্ট নাম্বারটা, মানে এখানে ডিগ্রি বলতে জাস্ট টোটাল নাম্বারটা, ডিগ্রিটা। অর্থাৎ যেমন এখানে এর ডিগ্রি কোনটা, ইন ডিগ্রি মানে এটাই ওর ইন ডিগ্রি, এটাই ওর আউট ডিগ্রি, এটাই ওর ইন ডিগ্রি, এটাই ওর আউট ডিগ্রি। তার মানে জাস্ট হচ্ছে ওর নাম্বারটাই। যেমন আমি যদি এখানে এর কথা চিন্তা করি তাহলে এর ইন ডিগ্রি কয়টা, এর ক্ষেত্রে ইন ডিগ্রি একটা আর আউট ডিগ্রি একটা। এর কথা চিন্তা করি যদি তাহলে এর ইন ইন ডিগ্রি নাই, জিরো, আউট ডিগ্রি কয়টা, আউট ডিগ্রি কিন্তু দুইটা, একটা বের হচ্ছে আরেকটা বের হচ্ছে। আচ্ছা এর ক্ষেত্রে আমি বলি যে এর ক্ষেত্রে যদি লিখি ইন ডিগ্রি, মানে এই যে এর ক্ষেত্রে ইন ডিগ্রি কয়টা, ইন ডিগ্রি একটা, আর আউট ডিগ্রি কয়টা, আউট ডিগ্রি, সরি আমার লেখাটা নষ্ট হয়ে যাচ্ছে, আউট ডিগ্রিও কিন্তু একটা। আর এইখানে এর ক্ষেত্রে কি হবে, আচ্ছা আমি এটা হচ্ছে এই সাইডে লিখি, আচ্ছা এই সাইডেই লিখি, সমস্যা নেই। এর ক্ষেত্রে এখানে ইন ডিগ্রি আর এখানে হচ্ছে আউট ডিগ্রি, এটা লিখে ফেলি। তাহলে এর ইন ডিগ্রি কয়টা, একটা, দুইটা, আর আউট ডিগ্রি কয়টা, এর একটা, দুইটা। মানে মূলত এটা জাস্ট নাম্বারটা, এখানে কি এর জাস্ট দুইটা ইন ডিগ্রি দুইটা আউট ডিগ্রি, কারণ ওখানে তো বোথ ওয়েজ ডিরেকশন। আচ্ছা তারপরে আমরা যদি হচ্ছে এখানে কিছু থিওরেমও আছে, মানে এই যে ডিগ্রি অফ ভার্টিসেস এর কিছু থিওরেমও আছে। যেমন ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে বলা হয় যে সাম অফ ইন ডিগ্রি ইকুয়াল সাম অফ আউট ডিগ্রি ইকুয়াল নাম্বার অফ এজেস। অর্থাৎ আমি যদি এই যে ডিরেক্টেড গ্রাফটার কথা চিন্তা করি তাহলে ওর টোটাল ইন ডিগ্রি কয়টা দেখো তো, আমি একটু অন্য কালার দিয়ে কাউন্ট করি। টোটাল ইন ডিগ্রি হচ্ছে, যেমন এটা থেকে আউট, মানে ফার্স্টে ইন ডিগ্রি চিন্তা করি, বি এর ক্ষেত্রে ইন ডিগ্রি একটা, এটা একটা, সি এর ক্ষেত্রে একটা, দুইটা, আবার সি এর ক্ষেত্রে আরেকটা, তিনটা, ডি এর ক্ষেত্রে একটা, চারটা, আর ই এর ক্ষেত্রে একটা, পাঁচটা। এবার যদি আউট ডিগ্রি গুলো চিন্তা করি, এ থেকে আউট ডিগ্রি বের হচ্ছে একটা, বি থেকে আউট ডিগ্রি বের হচ্ছে একটা, দুইটা, ডি থেকে আউট ডিগ্রি বের হচ্ছে একটা, তিনটা, ই থেকে আউট ডিগ্রি বের হচ্ছে একটা, চারটা, এ থেকে আউট ডিগ্রি বের হচ্ছে একটা, পাঁচটা। তার মানে কিন্তু ওই থিওরেমটা কিন্তু ঠিকই আছে যে নাম্বার অফ সাম অফ ইন ডিগ্রি ইকুয়াল সাম অফ আউট ডিগ্রি ইকুয়াল নাম্বার অফ এজেস। নাম্বার অফ এজেস কেন দেখো, কারণ এখানে আমি এই যে এই কালারটা দিয়ে এজটা কাউন্ট করি, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। আচ্ছা তার মানে থিওরেমটা কি বলে, থিওরেমটা বলে যে সাম অফ ইন ডিগ্রি ইকুয়াল সাম অফ আউট ডিগ্রি ইকুয়াল নাম্বার অফ এজেস, নাম্বার অফ এজেস। আর যদি আমি আনডিরেক্টেড গ্রাফের কথা চিন্তা করি তাহলে আনডিরেক্টেড গ্রাফে এরকম একটা থিওরেম আছে যেখানে বলে যে সাম অফ ডিগ্রি
মানে টোটাল যতগুলো ডিগ্রি আছে সেটা হচ্ছে টোটাল নাম্বার অফ যে ভার্টেক্স আছে তার তার ডাবল। যেমন এখানে সাম অফ ডিগ্রি কয়টা, এই যে এইখানে এ থেকে একটা বের হচ্ছে, এতে একটা আসতেছে মানে দুইটা, এখানে একটা বের হচ্ছে, একটা আসতেছে মানে চারটা। মানে এই যে এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, তার মানে কি 10টা। আর মানে ওইখানে থিওরেমটা বলে যে সাম অফ ডিগ্রি ইকুয়াল টু ইন্টু নাম্বার অফ এজেস। তাহলে আনডিরেক্টেড গ্রাফে টোটাল নাম্বার অফ এজ এখানে কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে কিন্তু ঠিকই আছে যে ৫ দুগুণে ১০টা। তার মানে এই থিওরেমটাও কিন্তু ঠিক থাকলো। অর্থাৎ যদি আমি এটার কথা চিন্তা করি, তাহলে সে অনুযায়ী এই থিওরেমটা ঠিক থাকতেছে যে নাম্বার অফ ইন ডিগ্রি ইকুয়াল সাম অফ, মানে ইন ডিগ্রি ইকুয়াল আউট ডিগ্রি ইকুয়াল নাম্বার অফ এজেস। আর যদি আমি আনডিরেক্টেড গ্রাফের কথা চিন্তা করি, সেখানেও কিন্তু আমার থিওরেমটা ঠিক থাকতেছে। অর্থাৎ সাম অফ ডিগ্রি ইকুয়াল 2 ইনটু নাম্বার অফ এজেস। আচ্ছা, এই হচ্ছে আমাদের মানে ডিরেক্টেড ভার্সেস আনডিরেক্টেড গ্রাফ কিছু। এইবার আমরা, আচ্ছা আবার একটু বড় করে নেই। হুম, এবার আমরা দেখব হচ্ছে আরো কিছু ধরনের, মানে আরো কয়েকটা ধরনের গ্রাফ। যেমন আমাদের আরো কিছু গ্রাফ হয়, যেমন হচ্ছে আমরা, যেমন গ্রাফ থাকতে পারে ওয়েটেড ভার্সেস আনওয়েটেড গ্রাফ। ওয়েটেড ভার্সেস আনওয়েটেড গ্রাফ, এখানে আসলে ওয়েট বলতে আমরা কি বুঝাচ্ছি, যে ওয়েটেড আনওয়েটেড এই জিনিসটা আসলে কি? ধরলাম আমার এইটা হচ্ছে একটা ভার্টেক্স, এইটা আরেকটা ভার্টেক্স, এইটা আরেকটা ভার্টেক্স। ধরলাম এই যে এরকম, মানে আমার কাছে ৩টা ভার্টেক্স আছে। এইখানে মানে ধরলাম এইটা হচ্ছে, আমি ঢাকা থেকে ধরলাম চট্টগ্রামে যাব। ধরলাম এটা হচ্ছে ঢাকা, আর এটা ধরলাম চট্টগ্রাম, আর ধরলাম এটা রাজশাহী। সরি, রাজশাহী। এখন মানে জিনিসটা হচ্ছে যে এমন যে আমি আসলে মানে যদি আমি দেখা যায় যে ধরো মানে ব্যাপারটা এমন যে বা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এটা চিন্তা না করে আমি জাস্ট নরমাল কিছু পয়েন্ট চিন্তা করি। যে ধরলাম যে এটা আমার একটা পয়েন্ট এ, এটা আমার একটা পয়েন্ট বি, এটা আমার একটা পয়েন্ট। আচ্ছা, আমি গ্রাফটা আরেকটু অন্যরকম করে ড্র করি। হুম, হুম, এ বি সি। আর ধরলাম আমি আরেকটা গ্রাফ এখানে ক্রিয়েট করি সেম এইটা। ধরলাম আমার হচ্ছে এটা একটা রোড, এ থেকে সি তে যাওয়ার জন্য আমার এ থেকে বি তে যেতে হয়, বি থেকে সি তে যেতে হয়। তাহলে এই যে এই জিনিসটাতে কিন্তু আমার কোনো মানে আমরা কিন্তু বুঝতে পারতেছি না যে এখান থেকে এ থেকে বি হয়ে সি তে যাওয়াতে বেশি লাভ হবে নাকি এ থেকে ডিরেক্টলি সি তে যাওয়াতে বেশি লাভ হবে। এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না। অর্থাৎ আমার এখানে কোনো ওয়েট দেয়া নাই যে কোন পাথটার কত কিলোমিটার, এরকম কোনো ওয়েট দেয়া নাই। এই জিনিসটাকে আমরা বলি আনওয়েটেড গ্রাফ। আনওয়েটেড গ্রাফ, এই জিনিসটাকে আমরা বলি আনওয়েটেড গ্রাফ। আর
যদি আমার এইরকম পাথটা চিন্তা করি, যদি আমি বলে দেই যে ঠিক আছে এ থেকে বিতে যেতে লাগে 2, বি থেকে সিতে যেতে লাগে 3, আর এ থেকে সিতে যেতে লাগে 4। এই যে আমি একটা ওয়েট দিয়ে দিলাম প্রত্যেকটা এজের, এই জিনিসটাকে বলা হয় ওয়েটেড গ্রাফ। ওয়েটেড গ্রাফ। এটা হচ্ছে আরেক ধরনের মানে গ্রাফ কি কি রকমের হতে পারে, এটা হচ্ছে আরেকটা রকমের গ্রাফ, যে ওয়েটেড বা আনওয়েটেড, এই দুই রকমের গ্রাফও থাকতে পারে। এইবার আমরা আরেকটা রকমের গ্রাফ দেখি, সেটা হচ্ছে যে প্রত্যেকটা মানে গ্রাফের প্রত্যেকটা ভার্টেক্স থেকে প্রত্যেকটা ভার্টেক্সের কি কানেকশন আছে কি নাই, এটার উপর ভিত্তি করে গ্রাফ আবার দুই প্রকার। একটা হচ্ছে কানেক্টেড গ্রাফ, কানেক্টেড ভার্সেস আনকানেক্টেড গ্রাফ। কানেক্টেড ভার্সেস আনকানেক্টেড গ্রাফ অর্থাৎ ধরলাম আমি একটা ফার্স্টে গ্রাফ ক্রিয়েট করি। ধরলাম এটা আমার একটা গ্রাফ, এ বি সি ডি ই। এখানে কি প্রত্যেকটা প্রত্যেকটার সাথে কানেক্টেড? মানে এটা ধরলাম এ থেকে কি ইতে যাওয়া যাবে, বা এ থেকে ডিতে যাওয়া যাবে, বা ডি থেকে ইতে যাওয়া যাবে? মানে প্রত্যেকটা ভার্টেক্সের সাথে কি প্রত্যেকটা ভার্টেক্সের কানেকশন আছে? হ্যাঁ, ডিরেক্ট কানেকশন না থাক, যেমন এ থেকে ডিরেক্টলি ইতে যাওয়া যায় না, কিন্তু এই যে এ থেকে ডি, ডি থেকে সি, সি থেকে ই, বা এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ই, মানে কোনো না কোনো ভাবেই কিন্তু সবগুলোর সাথে সবগুলো কানেক্টেড। তাই এই গ্রাফটাকে বলা হয় কানেক্টেড গ্রাফ। যখন মানে তাদের মধ্যে ডিরেক্ট বা আনডিরেক্ট কোনো পাথ থাকে তখন সেটাকে আমরা বলি কানেক্টেড গ্রাফ। কানেক্টেড গ্রাফ। আর আনকানেক্টেড গ্রাফ কি? ধরলাম এখানে আমার একটা গ্রাফ আছে, আর এখানে আমার আরেকটা গ্রাফ আছে। ধরলাম এটা আমার একটা গ্রাফ, এটা আমার আরেকটা গ্রাফ। এখানে ভ্যালুগুলো হচ্ছে এ বি সি ডি, আর এখানে হচ্ছে ই এফ জি, সরি জি। ধরলাম এই দুইটা আমার, মানে দেখো এইখানে কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটার সাথে কানেক্টেড, এইখানেও প্রত্যেকটা প্রত্যেকটার সাথে কানেক্টেড, তাই এটা এগুলো ইন্ডিভিজুয়ালি কানেক্টেড গ্রাফ, কিন্তু এই পুরা জিনিসটা মিলে এটা হচ্ছে আনকানেক্টেড গ্রাফ। ইন্ডিভিজুয়ালি তারা কানেক্টেড, কিন্তু ফুল পিকচারটা নিলে এটা হচ্ছে এই দুইটা আনকানেক্টেড গ্রাফ। এই হচ্ছে বিভিন্ন ধরনের গ্রাফ। এবার আমরা দেখব যে গ্রাফকে আমরা মূলত কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি। গ্রাফকে আমরা কয়েকটা ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারি। মানে মূলত আমরা গ্রাফকে দুই ভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এখন আমরা সেই জিনিসগুলো দেখব। তাহলে এখন আমরা দেখব গ্রাফ রিপ্রেজেন্টেশন। গ্রাফ রিপ্রেজেন্টেশন। গ্রাফকে আমরা দুইটা ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারি। একটা হচ্ছে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স, সরি, অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স। এটা হচ্ছে ওই যে সেই মাল্টি ডাইমেনশনাল মানে 2 ডাইমেনশনাল অ্যারের মতো, যেখানে রো আর কলাম থাকবে, এরকম রো থাকবে আর কলাম থাকবে। অর্থাৎ আমরা যে মাল্টি ডাইমেনশনাল অ্যারেতে আমরা যে 2 ডাইমেনশনাল অ্যারে করতাম, সেটাই হচ্ছে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স। আর আরেকটা হচ্ছে অ্যাডজেসেন্সি লিস্ট। অ্যাডজেসেন্সি লিস্ট।
অর্থাৎ এটা হচ্ছে লিস্ট রিপ্রেজেন্টেশন, লিংক লিস্ট রিপ্রেজেন্টেশন। এখন আমরা দেখব যে কিভাবে একটা গ্রাফকে আমরা অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সে কনভার্ট করতে পারি বা অ্যাডজেসেন্সি লিস্টে কনভার্ট করতে পারি। ধরলাম ধরলাম এটা আমার একটা গ্রাফ। ধরলাম এটা আমার একটা গ্রাফ। এখান থেকে এখানে আসা যায়, 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 এখান থেকে এখানে আসা যায়। আর ধরলাম এখান থেকে এখানে আসা যায়। না, এখান থেকে এখানে আসা যায়। উম, আর ধরলাম এখান থেকে এখানে আসা যায়। ধরলাম এটা আমার একটা গ্রাফ। তাহলে এই গ্রাফটার অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স কি হবে? আগে আমরা নোটগুলো দেখে নেই। এ, বি, সি, ডি, ই, এফ। এক্সামে আমরা আসলে অনেকভাবে এই জিনিসগুলো টেস্ট করি। যেমন আমরা একটা এরকম গ্রাফ দিয়ে দিতে পারি। গ্রাফ দিয়ে বলতে পারি যে এটার অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স কি সেটা লেখো, বা অ্যাডজেসেন্সি লিস্ট কি সেটা লেখো। বা আমরা একটা অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স দিয়ে দিতে পারি, দিয়ে বলতে পারি যে এটার গ্রাফ ভার্সনটা লেখো আর অ্যাডজেসেন্সি লিস্টটা লেখো। বা অ্যাডজেসেন্সি লিস্ট দিয়ে বলতে পারি যে এটার গ্রাফটা ড্র করো এবং সেটার অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সটা লেখো। তাহলে আমরা ফার্স্টে দেখি যে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সটা আসলে আমরা কিভাবে করতে পারি। তাহলে এখানে আমার ভ্যালু হচ্ছে, মানে এখানে আমার কয়টা ভ্যালু, 1 2 3 4 5 6। তার মানে আমার 6টা রো লাগবে এবং 6টা কলাম লাগবে। তাহলে আমি এখানে একটা টেবিল ড্র করে নিই। হুম, এখানে আমি একটা টেবিল নিয়ে নিচ্ছি। ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স এর জন্য আমি ফার্স্টে ক্রিয়েট করে নিচ্ছি। তাহলে আমাদের কাজ হচ্ছে আমার ফার্স্টে সবগুলোর মানে যতগুলো ভার্টেক্স আছে সবগুলো ভার্টেক্স লিখে ফেলতে হবে। যেমন ভার্টেক্স আছে কি, এ, বি, সি, ডি, ই, এফ। এই মানে এটা হচ্ছে কলাম, প্রত্যেকটা কলামের জন্য লিখে ফেললাম। এবার প্রত্যেকটা রো এর জন্যও লিখে ফেলবো। এ, বি, সি, ডি, ই, এফ। এখন আমাদের কাজ হচ্ছে যে রো থেকে, মানে আমরা ফার্স্টে একটা করে রো থেকে শুরু করব। রো থেকে শুরু করব মেইনলি আমরা যখন কোডিং পার্সপেক্টিভ থেকে চিন্তা করি। তোমরা তো সবাই মানে এই টু ডাইমেনশনাল অ্যারে কোড করে আসছো। টু ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রে আমরা কি করি, আমরা দুইটা লুপ দিয়ে কন্ট্রোল করি, তাই না? আউটার লুপ দিয়ে আমরা কলামটা, মানে আউটার লুপ দিয়ে আমরা রোটা কন্ট্রোল করি, আর তার ভিতরে আরেকটা ইনার লুপ দিয়ে ওই রোতে কলামগুলোকে কন্ট্রোল করি। অর্থাৎ ফার্স্টে আমি যখন এই রোতে থাকবো তখন আমি রো এর ভিতরে এসে ইনার লুপটা যখন ঘুরবে তখন আমি এই কলাম, এই কলাম, এই কলাম, এই কলাম, এইভাবে কলামগুলোকে অ্যাক্সেস করব। তাহলে ফার্স্টে আমি যখন এ তে আসলাম তখন আমি দেখব যে এ থেকে কোথায় কোথায় যাওয়া যায়। মানে এই এ রোতে যখন আমি আসলাম তখন দেখব যে এ থেকে কোথায় যাওয়া যায়। আমি দেখলাম যে এ থেকে কোথায় কোথায় যাওয়া যায়। এ থেকে বি তে যাওয়া যায়, এ থেকে ই তে যাওয়া যায়, এ থেকে এফ এ যাওয়া যায়। তার মানে আমি কি করব, এ থেকে বি তে যাওয়া যায়, এখানে আমি 1 লিখে দিব। এ থেকে এফ এ যাওয়া যায়, ওখানে আমি 1 লিখব। আর এ থেকে ই তে যাওয়া যায়, এখানে আমি 1 লিখব। আর বাকিগুলো হবে 0। 0 মানে যাওয়া যায় না, 1 মানে যাওয়া যায়। তাহলে আমার এ কমপ্লিট। এবার আমি কোথায় আসব? এবার আমি বি তে আসব। অর্থাৎ এইটা এবার আসবে হচ্ছে বি তে। এবার আমি বি তে আসলাম। তাহলে বি তে এসে আমি আবার কি করব? আবার সেম ভাবে সবগুলা চেক করা শুরু করব। বি থেকে কোথায় কোথায় যাওয়া যায়? দেখলাম বি থেকে যাওয়া যায় শুধু সি আর ডি তে। তার মানে সি এর জন্য হবে 1, ডি এর জন্য হবে 1, বাকি সবগুলোতে 0। তারপর
এবার আমি কি সি তে আসলাম। এবার আমি সি তে আসবো। যখন সি তে আসলাম তখন কি হচ্ছে? তখন আবার চেক করে দেখব সি থেকে কোথায়, কোথায় যাওয়া যায়। দেখলাম সি থেকে যাওয়া যায় শুধু ডি তে। তার মানে আমি জাস্ট ডি তে 1 লিখব আর বাকি সবগুলো 0। বাকি সবগুলো 0। এভাবে আমি সবগুলো এক, এক করে চেক করব। যেমন আমি যখন ডি তে আসবো এরপরে, ধরলাম এরপরে আমি যখন ডি তে আসবো, তখন আমি কি করব? চেক করব ডি থেকে কোথায় যাওয়া যায়। দেখলাম ডি থেকে কোনো জায়গায় যাওয়া যায় না। এই যে ডি থেকে শুধু সব ইন ডিগ্রি, কোনো আউট ডিগ্রি নাই। তার মানে কি ডি থেকে সবগুলো থাকবে হচ্ছে সবগুলো 0। তারপরে আমি চেক করে দেখব যে ই থেকে কোথায়, কোথায় যাওয়া যায়। ই থেকে কোথায় যাওয়া যায়? ই থেকেও কোথাও যাওয়া যায় না। তার মানে ই তেও সবগুলোই থাকবে 0। সবগুলো 0। আর এফ থেকে কোথায় যাওয়া যায়? দেখলাম এফ থেকে যাওয়া যায় ডি তে আর ই তে। তার মানে আমি ডি তে 1 দিব আর ই তে 1 দিব। বাকি সবগুলো 0। এটাই হচ্ছে আমার অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স। এটাই আমার অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স। তাহলে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স এটা তো আমি করলাম হচ্ছে আনওয়েটেড গ্রাফের জন্য। যদি আমি এখানে ওয়েট দিয়ে দিতাম, ধরলাম আমি যদি এখানে দিয়ে দিতাম হচ্ছে এর ভ্যালু দিয়ে দিলাম 150, ওর ভ্যালু দিয়ে দিলাম শুধু ধরলাম 45 আর ওর ভ্যালু দিয়ে দিলাম হচ্ছে 90। যদি এমন করি তাহলে আমাকে কি করতে হবে? তাহলে এই যে আমি যেখানে, যেখানে 1 লিখছি সেখানে, সেখানে আমি 1 না লিখে ওর যে ওয়েটটা সেই ওয়েটটা দিয়ে দিব। অর্থাৎ যদি আনওয়েটেড হয় তার মানে কি? তার মানে শুধু 0 আর 1 দিয়ে দিব। মানে 0 মানে লিংক নাই আর 1 মানে লিংক আছে। আর যদি আমার ওয়েটেড গ্রাফ হয় তাহলে ওর ওয়েটটা যত সেটা লিখে দিতে হবে। যেমন এ থেকে বি তে যাওয়ার ওয়েট কত? 150। তাহলে আমি এখানে লিখে দিব 150। আবার এ থেকে এফ এ যাওয়ার ওয়েট কত? 45। তাহলে এখানে আমি লিখে দিব 45। এ থেকে ই তে যাওয়ার ওয়েট কত? 90। তাহলে এখানে আমি লিখে দিব 90। আবার এটা যদি মানে এই ডিরেক্টেড গ্রাফ না হয়ে আনডিরেক্টেড গ্রাফ হতো তার মানে কি এ থেকে বি তে যাওয়া যায়, বি থেকে এ তে যাওয়া যায়। তার মানে কি বি থেকে এ তে যাওয়ার জন্য এই জায়গায়ও কিন্তু তখন 1 বসতো। বা ওর যে ভ্যালুটা 150 সে 150 বসতো। আবার যদি আনডিরেক্টেড হতো এফ থেকে এ তে যাওয়া যায়। তার মানে কি এফ থেকে এ তে যাওয়ার জন্যও কিন্তু 150 বসতো। অর্থাৎ ডিরেক্টেড মানে তো জাস্ট একটা ডিরেকশন। আর আনডিরেক্টেড মানে কিন্তু 2 ডিরেকশন। তার মানে বোথ দিকেই কিন্তু কাজ করতে হবে। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে এটা হচ্ছে আমার আচ্ছা আমি জাস্ট আনডিরেক্টেড ভার্সনটাতেই ব্যাক করি। জাস্ট আনডিরেক্টেড যেমন ছিল আর আনওয়েটেড ভার্সনটাতেই আমি এখন ব্যাক করলাম। আচ্ছা এইবার আমি যেটা করব এই যে এইটা থেকে মানে এই গ্রাফটা থেকে বা এই অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সটা থেকে আমি হচ্ছে একটা অ্যাডজেসেন্সি লিস্ট ক্রিয়েট করব। তাহলে আমি একটু ছোট করে নেই। অ্যাডজেসেন্সি লিস্ট ক্রিয়েট করার জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাকে ফার্স্টেই প্রত্যেকটা ওর সবগুলো ভার্টেক্সকে নিয়ে একটা বিল্ডিং ব্লক ক্রিয়েট করে নিতে হবে। সবগুলো ভার্টেক্সকে নিয়ে। যেমন ওর ভার্টেক্স গুলো কি কি? ভার্টেক্স গুলো হচ্ছে এ, বি, আমি আরো ছোট করে নেই, বি, সি, ডি, তোর হচ্ছে ই আর এফ। এখন আমি দেখবো যে এ থেকে কোথায় কোথায় যাওয়া যায়। এ থেকে যাওয়া যায় বি, ই আর এফ। তাহলে এই যে এইখানে আমরা যেটা করব এই বিল্ডিং ব্লকটা থেকে কোনটা থেকে কোথায় কোথায় যাওয়া যায় মূলত আমি সেই জিনিসটা লিস্টের মতো মানে লিংক লিস্টের মতো আস্তে আস্তে লিংক করে করে কাজ করব। যেমন এ থেকে কোথায় কোথায় যাওয়া যায়? এ থেকে যাওয়া যায় বি, এফ আর ই। আমি কিন্তু এখানে লিখতে পারি যে এ থেকে এফ, তারপর এ থেকে ই, এ থেকে বি এমন লিখতে পারি। কিন্তু একটা কনভেনশন হচ্ছে আমরা এই জিনিসটাকে অ্যালফাবেটিক অর্ডারে লিখি। অর্থাৎ ফার্স্টে বি তারপর ই তারপর এফ। তাহলে এ থেকে যাওয়া যায় বি তে। তাহলে আমি ফার্স্টে বা আমি যদি এই অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সটা দেখি দেখি তবুও কিন্তু ক্লিয়ার হবে যে এ থেকে যাওয়া যায় বি তে, ই তে আর এফ এ। তাহলে আমি ফার্স্টে একটা নোড ক্রিয়েট করে বসায় দিলাম বি,
আবার লিখবো হচ্ছে যেখানে যেখানে যাওয়া যায়, অর্থাৎ ই, আর যেখানে যাওয়া যায় মানে এফ। লিংক লিস্ট যদি চিন্তা করি তাহলে কিন্তু ব্যাপারটা এমন যে এ থেকে বি, বি থেকে ই, ই থেকে এফ এমন মনে হতে পারে। কিন্তু অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সটার অ্যাডজেসেন্সি লিস্টটার মাধ্যমে আমরা যেটা বুঝাই যে এ থেকে মানে এই বিল্ডিং ব্লকটা থেকে কোথায় কোথায় যাওয়া যায়। মানে বি থেকে ই এটা রিপ্রেজেন্ট করতেছে না, বরং এ থেকে বিতে যাওয়া যায়, এ থেকে ইতে যাওয়া যায়, এ থেকে এফ এ যাওয়া যায়। আর যখন অন্য আর কোথাও যাওয়া যাচ্ছে না তখন আমরা জাস্ট লাস্টে একটা এরকম চিহ্ন দিয়ে দিই যে এটা ফিনিশড, এরপরে আর কিছু নাই। এবার বি থেকে দেখবো কোথায় কোথায় যাওয়া যায়। বি থেকে যাওয়া যায় কোথায়, সি আর ডি তে। বা আমি যদি অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সটা চিন্তা করি তবুও দেখতে পারতেছি যে বি থেকে যাওয়া যায় সি আর ডি তে। তার মানে আমি এখানে লিখে দিব বি থেকে যাওয়া যায় সি তে, আর বি থেকে যাওয়া যায় ডি তে। তারপরে এটার পিছনেও আমি হচ্ছে ওই চিহ্নটা দিয়ে দিব, মানে শেষ। তারপর সি থেকে কোথায় কোথায় যাওয়া যায়, সি থেকে জাস্ট ডি তে যাওয়া যায়। এখানেও দেখতে পারতেছি সি থেকে জাস্ট ডি তে যাওয়া যায়। তাহলে আমি এখানে লিখে নিব সি থেকে জাস্ট ডি, তারপরে এন্ড। তারপরে ডি থেকে কোথাও যাওয়া যায় না। এই যে ডি থেকে কোথাও যাওয়া যায় না, ই থেকেও কোথাও যাওয়া যায় না। তার মানে কি আমার এখানে কোনো কোথাও যাওয়া যাবে না। আর এফ থেকে কোথায় যাওয়া যায়, ডি আর ই। এই যে ডি আর ই, তার মানে কি এফ থেকে আমি লিখব ডি, আর এফ থেকে আমি লিখব ই, শেষ। তাহলে এই হচ্ছে আমার অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স থেকে, মানে একটা গ্রাফ থেকে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স ক্রিয়েট করলাম, আর একটা গ্রাফ থেকে অ্যাডজেসেন্সি লিস্ট ক্রিয়েট করলাম। বা আমি কিন্তু অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স থেকেও এই যে এই লিস্টটা ক্রিয়েট করতে পারি, বা এই লিস্টটা দেখেও কিন্তু আমি একটা অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স ক্রিয়েট করতে পারি, তাই না? আবার এই মানে একটা যদি আমাকে অ্যাডজেসেন্সি মানে ম্যাট্রিক্স দেয়া থাকে, মানে অ্যাডজেসেন্সি যদি এরকম ম্যাট্রিক্স দেয়া থাকে তাহলে তো দেখেই বুঝতে পারতেছি যে এ থেকে কোথায় কোথায় যাওয়া যায় ইজিলি। মানে খুব ইজিলি আমি একটা লিস্ট ক্রিয়েট করে ফেলতে পারবো। বা আমার যদি একটা অ্যাডজেসেন্সি লিস্ট দেয়া থাকে সেটা দেখেও কিন্তু আমি খুব ইজিলি অ্যাডজেসেন্সি একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করে ফেলতে পারবো, যে এ থেকে তাহলে বি তে 1 হবে, ই তে 1 হবে, এফ তে 1 হবে, সি থেকে কি ডি তে 1 হবে। খুব ইজিলি ক্রিয়েট করতে পারবো। কিন্তু যদি আমার একটা অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স বা একটা অ্যাডজেসেন্সি লিস্ট দেওয়া থাকে তাহলে সেখান থেকে গ্রাফ কিভাবে ক্রিয়েট করব? তাহলে এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি একটু বড় করে নিই। যেমন আমি যদি এই যে এই অ্যাডজেসেন্সি লিস্টটার কথা চিন্তা করি তাহলে আমি ফার্স্টে দেখে বুঝতে পারতেছি যে এখানে আমার 6টা ভার্টেক্স থাকবে। তাহলে আমি ফার্স্টেই 6টা ভার্টেক্স ক্রিয়েট করে নিব। এ, বি, সি, ডি, ই, এফ। এবার আমি দেখবো যে এ থেকে কোথায় কোথায় যাওয়া যায়। এ থেকে যাওয়া যায় বি, ই আর এফ। বা আমি যদি অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সটা চিন্তা করি বি, ই আর এফ, তাহলে আমি এই কানেকশনগুলো দিয়ে দিব। এ থেকে যাওয়া যায় বি, এ থেকে যাওয়া যায় ই, আর এ থেকে যাওয়া যায় এফ। এবার আমি দেখবো যে বি থেকে কোথায় যাওয়া যায়। বি থেকে যাওয়া যায় সি আর ডি। তাহলে বি থেকে কানেকশন দিয়ে দিব সি, আর বি থেকে কানেকশন দিয়ে দিব ডি। সি থেকে কোথায় যাওয়া যায়, দেখলাম সি থেকে শুধু ডি তে যাওয়া যায়। তাহলে সি থেকে ডি তে একটা কানেকশন দিয়ে দিলাম। তারপর ডি থেকে কোথাও যাওয়া যায় না, ই থেকে কোথাও যাওয়া যায় না, এফ থেকে কোথায় যাওয়া যায়, এফ থেকে যাওয়া যায় হচ্ছে এই যে ই তে আর ডি তে। তার মানে এফ থেকে যাওয়া যায় ই তে, এফ থেকে যাওয়া যায় ডি তে। তাহলে এটাই হচ্ছে আমার গ্রাফটা। অর্থাৎ আমার যে গ্রাফটা একদম এমনই দেখতে হবে এমন কোনো কথা নাই। আমার জাস্ট এই কানেকশনগুলো দেখে দেখে একটা গ্রাফে ব্যাক করতে হবে। অর্থাৎ যদি আমার একটা অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স বা অ্যাডজেসেন্সি লিস্ট দেওয়া থাকে তাহলে কিন্তু আমি ইজিলি একটা গ্রাফে ব্যাক করতে পারবো। তাহলে এই হচ্ছে আমাদের মূলত গ্রাফ। তাহলে আমি একটু ফুল জিনিসটা ফার্স্টের থেকে দেখি। গ্রাফ কি? গ্রাফ হচ্ছে জাস্ট কম্বিনেশন অফ ভার্টিসেস আর এজেস। আর গ্রাফ বিভিন্ন রকমের হতে পারে, যেমন ডিরেক্টেড হতে পারে, আনডিরেক্টেড হতে পারে। ডিরেক্টেড গ্রাফে আসলে মানে অর্ডার, ডিরেক্টেড গ্রাফগুলো আসলে অর্ডার গ্রাফ, অর্ডারটা ম্যাটার করে। আর আনডিরেক্টেড গ্রাফগুলো আসলে আনঅর্ডার্ড গ্রাফ। আর ডিরেক্টেড গ্রাফগুলোতে আসলে দুই দুই ধরনের ডিগ্রি থাকে, একটা হচ্ছে ইন ডিগ্রি আর আরেকটা হচ্ছে আউট ডিগ্রি। আর
আনডিরেক্টেড গ্রাফে আসলে মানে ডিগ্রি জাস্ট মানে যেহেতু বোথ ওয়েতে ওরা চলতে পারে, তার মানে প্রত্যেকটার আসলে জাস্ট ডিগ্রিটার মানে ডাবল কাউন্টটা নেওয়া হয়। আর ডিরেক্টেড গ্রাফগুলোতে হচ্ছে সাম অফ ইন ডিগ্রিটা মানে সাম অফ আউট ডিগ্রি সমান হয়। আর মানে ওদের নাম্বার অফ বা এই সাম অফ ইন ডিগ্রি ইকুয়াল সাম অফ আউট ডিগ্রি ইকুয়াল এই যে ওদের নাম্বার অফ এজেসটা হয়। আর আনডিরেক্টেড গ্রাফে ওর টোটাল যে নাম্বার অফ এজেস থাকে সেটা ইনটু 2 মানেই হচ্ছে ওর টোটাল নাম্বার অফ ডিগ্রি। আর আরো কিছু ধরনের মানে গ্রাফ হয়, যেমন ওয়েটেড গ্রাফ, আনওয়েটেড গ্রাফ। অর্থাৎ নরমাল গ্রাফে আমরা যদি ওয়েট দিয়ে দেই তাহলে সেটাকে আমরা বলি ওয়েটেড গ্রাফ, আর না হলে বলি আনওয়েটেড গ্রাফ। আর একটা হচ্ছে কানেক্টেড গ্রাফ বা আনকানেক্টেড গ্রাফ, অর্থাৎ যদি প্রত্যেকটা ভার্টেক্স থেকে প্রত্যেকটা ভার্টেক্সে যাওয়ার ডিরেক্ট বা ইনডিরেক্ট ইনডিরেক্ট কোনো পাথ থাকে তাহলে সেটা হচ্ছে কানেক্টেড গ্রাফ। আর যদি কোনো ডিরেক্ট বা আনডিরেক্ট কোনো পাথ না থাকে তাহলে সেটা হচ্ছে আনডিরেক্টেড গ্রাফ। যেমন আনকানেক্টেড গ্রাফ। আনকানেক্টেড গ্রাফগুলোতে মানে ইন্ডিভিজুয়ালি এরা কিন্তু কানেক্টেড গ্রাফ, এটা কিন্তু কানেক্টেড গ্রাফ, কিন্তু ওভারঅলি এই দুইটা মিলে এটা হচ্ছে একটা আনকানেক্টেড গ্রাফ। আর এরপরে আমরা দেখলাম যে গ্রাফকে আমরা দুইটা ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারি, একটা হচ্ছে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স আর একটা হচ্ছে অ্যাডজেসেন্সি লিস্ট। অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সের সময় আমরা যদি কোডিং পার্সপেক্টিভ থেকে চিন্তা করি তাহলে আউটার লুপ দিয়ে আমরা একটা মানে আউটার লুপ দিয়ে আমরা রো গুলোকে কন্ট্রোল করবো, আর ইনার লুপ গুলোকে মানে ইনার লুপ দিয়ে আমরা কলাম গুলোকে কন্ট্রোল করব, জাস্ট আমরা যেভাবে কোড করতাম 2 ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রে। আর এখানে আমরা যেটা করব যে যেখান থেকে যেখানে যাওয়া যাচ্ছে রো ওয়াইজ আমরা সেখানে ভ্যালুগুলোকে 1 করে দিব, বাকিগুলোকে 0 করে দিব। আর ওদের যদি কোনো ওয়েট থাকে তাহলে 1 এর জায়গায় ওইখানে ওয়েট গুলো দিয়ে দিব। আর যদি এখানে ডিরেক্টেড গ্রাফ না হয়, আনডিরেক্টেড গ্রাফ হয়, তাহলে এ আর বি এর মধ্যে কানেকশন মানে এ থেকে বি তেও একটা 1 বসায় দিব, আবার বি থেকে 1 এও একটা মানে বি থেকে এ তেও একটা 1 বসায় দিব এখানে। আর অ্যাডজেসেন্সি লিস্ট ক্রিয়েট করার সময় আমরা কি করি, ফার্স্ট একটা বিল্ডিং ব্লক ক্রিয়েট করে নেই, তারপর প্রত্যেকটা ব্লক থেকে কোন ভার্টেক্সে যাওয়া যায় সেই জিনিসগুলো আমরা লিস্ট করে ফেলি, আর লাস্টে আমরা এরকম একটা চিহ্ন দেই যে শেষ, এরকম একটা বুঝাই। আর এইরকম কোনো একটা যদি অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স বা অ্যাডজেসেন্সি লিস্ট দেওয়া থাকে তাহলে সেখান থেকে আমরা খুব ইজিলি ফার্স্টে সবগুলো নোড ক্রিয়েট করে ওই কানেকশনগুলোকে কানেক্ট করে দিতে পারি, দিয়ে আমরা একটা গ্রাফ ক্রিয়েট করতে পারি। তাহলে আমাদের আজকের ক্লাস এখানেই শেষ।